আর কয়েক ঘন্টার অপেক্ষা, আর কয়েক ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অথবা পিএম কিষাণ সম্মান নিধির 20তম কিস্তির টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2রা আগস্ট বেলা 11টা নাগাদ আনুষ্ঠানিকভাবে এই টাকা ছেড়ে দেবেন উত্তরপ্রদেশের একটি অনুষ্ঠান থেকে। কবে থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটি আসবে, আগামীকালই সকলেই টাকা পেয়ে যাবে কিনা, সমস্ত কিছু তথ্য জানিয়ে দিচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে। তবে এবারে লেটেস্ট একটি আপডেট রয়েছে, 2000 টাকার পরিবর্তে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 4000, 6000 এমনকি 8000 টাকা পর্যন্ত আসতে পারে। খুব সহজে কিন্তু সেই স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন কোনো ধরনের ওটিপি ছাড়াই। অন স্ক্রিনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কোনো ধরনের ওটিপি ছাড়াই কিন্তু এই স্ট্যাটাসটি দেখতে পারবেন। এবং আপনাদের অন স্ক্রিনে আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ইনস্টলমেন্ট 12 রয়েছে, 12ই জুন 2025 রয়েছে। এরপরই দেখতে পাচ্ছেন ইনস্টলমেন্ট 11, 12ই জুন 2025, অর্থাৎ 12ই জুন 2025 তারিখে এটা কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে। এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন 13তম ইনস্টলমেন্ট, তাছাড়াও 10তম ইনস্টলমেন্ট, অর্থাৎ এই ব্যক্তি কিন্তু 10 থেকে 13 নম্বর কিস্তি পর্যন্ত পাবে। অর্থাৎ ইনি কিন্তু মোট 4টি কিস্তি একসাথে পেয়ে যাবে। 4 দুগুণ 8000 টাকা এনার ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। অর্থাৎ 2000 টাকার পরিবর্তে 4000, 6000 এমনকি 8000 টাকা পর্যন্ত আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসতে পারে পিএম কিষাণ সম্মান নিধি থেকে। কি কারণে এই ব্যক্তি বেশি টাকা পাবে, বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তাছাড়াও কোনো ধরনের ওটিপি ছাড়াই কিন্তু আপনি এই যে পেমেন্ট স্ট্যাটাস রয়েছে, এই পেমেন্ট স্ট্যাটাসটি কিন্তু আপনি পেয়ে যাবেন পিএম কিষাণ সম্মান নিধির। কিভাবে এই স্ট্যাটাসটি চেক করবেন সেটাও কিন্তু জানিয়ে দিচ্ছি। তাছাড়া কোন কোন ভুলের কারণে এবারে টাকা পাবেন না এবং সেই সমস্ত ভুল যদি আপনাদের থাকে অতি সত্বর সেই ভুলগুলো সংশোধন করতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। সর্বপ্রথম আপনারা পিএম কিষাণের স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। এর জন্য গুগলে এসে সার্চ দেবেন পিএম কিষাণ gov.in লিখে, gov.in লিখে সার্চ দিতেই প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন pmkishan.gov.in, পিএম কিষাণ সম্মান নিধি, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন একটু কিন্তু লোড নেবে, সিম্পলি আপনি অপেক্ষা করে নেবেন। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই ধরনের হোম স্ক্রিন শো হয়ে যাবে। প্রথমে একটি ব্যানার রয়েছে, অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী টু রিলিজ 20th ইনস্টলমেন্ট অফ পিএম কিষাণ সম্মান নিধি, অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধির 20তম কিস্তির টাকা ছেড়ে দেবেন। এবং দেখুন কত কোটি টাকা ছেড়ে দেবেন, তাছাড়া কত কোটি কৃষক টাকা পাবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। প্রায় 9.70 কোটি কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটি আসবে। এবং বানাউলি, শেওয়াপুরি, বারাণসী, উত্তরপ্রদেশের একটি অনুষ্ঠান থেকে এই টাকা ছাড়া হবে 2রা আগস্ট অর্থাৎ শনিবার। এবং দেখতেই পাচ্ছেন বেলা 11টা নাগাদ এই টাকাটি ছেড়ে দেবেন আনুষ্ঠানিকভাবে, অর্থাৎ বেলা 11টা নাগাদ আনুষ্ঠানিকভাবে 20তম কিস্তির টাকা মাননীয় প্রধানমন্ত্রী ছেড়ে দেবেন। এরপর এখান থেকে একটু উপরে তুলে যে কোনো এক জায়গায় আপনি ক্লিক করে নেবেন, তাহলে কিন্তু হোম স্ক্রিনটা আপনারা দেখতে পারবেন। এবং হোম স্ক্রিনেও কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন যেখানে 19তম ইনস্টলমেন্টের আপডেট ছিল সেখানে কিন্তু বর্তমানে 20তম ইনস্টলমেন্টের আপডেট চলে এসেছে এবং বলা হয়েছে 2রা আগস্ট থেকে আপনারা 20তম কিস্তির টাকা পেয়ে যাচ্ছেন এবং বারাণসীর একটি অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী এই টাকাটি ছেড়ে দেবেন। এখন কথা হলো, শনিবার যেহেতু আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী টাকা ছাড়বেন, তাহলে শনিবারই কি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধির টাকা আসবে? যেহেতু ডিবিটির মাধ্যমে পিএম কিষাণ সম্মান নিধির টাকা পাঠানো হয়, সেই কারণে শনিবারই কিন্তু টাকা পাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকবে। এবং যেহেতু বেলা 11টা নাগাদ আনুষ্ঠানিকভাবে টাকা ছাড়বে, সবাই যে সেই সময়ই টাকা পাবে তেমনটা কিন্তু না, একটু সময় লাগবে। বেলা 1টা, 2টো, 3টের মধ্যে কিন্তু প্রায় সকলের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসার সম্ভাবনা রয়েছে। যদি শনিবার আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না আসে তাহলে রোববার, না হলে তার পরের দিন নাগাদ কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে। অর্থাৎ 3 দিনের মধ্যে পিএম কিষাণ সম্মান নিধির টাকা আসার কিন্তু অনেকটাই সম্ভাবনা থাকে যদি আপনি একজন যোগ্য কৃষক হয়ে থাকেন। এবং পিএম কিষাণ সম্মান নিধির টাকা আবারও জানিয়ে দিচ্ছি ডিবিটির মাধ্যমে পাঠানো হয়। আপনার যে ডিবিটি ব্যাংকের অ্যাকাউন্ট লিংক করা রয়েছে সেই ব্যাংকের অ্যাকাউন্টেই কিন্তু টাকাটি আসবে এবং আগামীকাল অর্থাৎ শনিবার অথবা রোববারের মধ্যেই কিন্তু টাকা আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে। এখন আমরা দেখে নিচ্ছি যে কিভাবে এখানে আপনি স্ট্যাটাস চেক করবেন। একটু উপরে তুলে নেবেন, এখানে একটি অপশন রয়েছে নো ইওর স্ট্যাটাস, এই নো ইওর স্ট্যাটাসের উপরে ক্লিক করে দেবেন। নো ইওর স্ট্যাটাসের উপরে আপনি যখনই ক্লিক করে দেবেন একটু কিন্তু লোড নেবে, সিম্পলি আপনি অপেক্ষা করে নেবেন। এরকম ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনি রেজিস্ট্রেশন নম্বরটি বসিয়ে দেবেন, যে ক্যাপচার কোডটি থাকবে সেই ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর গেট ওটিপির উপরে ক্লিক করবেন। ইকেওয়াইসি রেজিস্টার যে মোবাইল নম্বর থাকবে সেখানে ওটিপি যাবে, সেটার মাধ্যমে ভেরিফাই করে নেবেন। যদি আপনার রেজিস্ট্রেশন নম্বরটি জানা না থাকে তাহলে উপরেই রয়েছে নো ইওর রেজিস্ট্রেশন নং, এটার উপরে ক্লিক করে দেবেন। এখানে আপনি মোবাইল নম্বর অথবা আধার নম্বর যে কোনো এক মাধ্যমে ওটিপির মাধ্যমে ভেরিফাই করে কিন্তু আপনি রেজিস্ট্রেশন নম্বরটি পেয়ে যাবেন। ডাব্লিউবি দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন নম্বরটি শুরু হবে ওয়েস্ট বেঙ্গলের জন্য। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের ইন্টারফেস খুলে যাবে। এখানে মোবাইল নম্বর অথবা আধার নম্বর যে কোনো এক মাধ্যমে রেজিস্ট্রেশন নম্বরটি পেয়ে যাবেন। আবারও আমরা ব্যাক করে নিয়েছি। এই যে স্ট্যাটাসটি রয়েছে এই স্ট্যাটাসটি শুধুমাত্র কিন্তু তারাই চেক করতে পারবে যাদের বেনিফিশিয়ারি লিস্টে নাম উঠবে, আদারওয়াইজ কিন্তু এই স্ট্যাটাসটি আপনি চেক করতে পারবেন না। এখানে আমরা রেজিস্ট্রেশন নম্বরটি বসিয়ে দিচ্ছি, ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর গেট ওটিপির উপরে ক্লিক করে দেবো এবং ওটিপির মাধ্যমে ভেরিফাই করলেই কিন্তু আমাদের স্ট্যাটাসটি শো হয়ে যাবে। এরকম স্ট্যাটাসটি শো হবে। এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন। প্রথমেই রয়েছে পার্সোনাল ইনফরমেশন, এখানে কৃষকের নাম, রেজিস্ট্রেশন নম্বর, তাছাড়াও অ্যাড্রেস সমস্ত কিছু কিন্তু এখানে থাকবে। এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন। এরপর এখানে এই চিহ্নের উপরে ক্লিক করতেই এলিজিবিলিটি স্ট্যাটাসটি কিন্তু শো হবে। এখানে 3টি জিনিস আপনাকে দেখে নিতে হবে। প্রথমেই রয়েছে ল্যান্ড সিটিং স্ট্যাটাস, এখানে দেখুন ইয়েস রয়েছে। এরপরে রয়েছে আধার ব্যাংক অ্যাকাউন্ট সিটিং স্ট্যাটাস, এখানেও কিন্তু ইয়েস রয়েছে।
এরপরই বলা হয়েছে ইকেওয়াইসি স্ট্যাটাস, এখানেও কিন্তু ইয়েস রয়েছে। অর্থাৎ এই তিনটি জিনিসে যাতে গ্রিন টিক থাকে অথবা এরকম যাতে সবুজ থাকে অথবা ইয়েস লেখাটি যাতে থাকে। যদি কোনো একটাতে নো থাকে সেক্ষেত্রে কিন্তু এই কিস্তির টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসতে অসুবিধা হবে অথবা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা কিন্তু নাও আসতে পারে। যদি ল্যান্ড সিডিংটা নো থাকে সেক্ষেত্রে কিন্তু স্ট্যাটাসে কোনো ধরনের আপডেট আসবে না, অর্থাৎ নিচে যে ইনস্টলমেন্টের আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলো কিন্তু আসবে না। যদি এখানে নো থাকে সেক্ষেত্রে আপনাদের কৃষি দপ্তর অফিসে কিন্তু যোগাযোগ করতে হবে। এবং যদি আধার ব্যাংক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস এখানেও নো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা আসবে না, কারণ আধার ডিবিটি লিঙ্কই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে করা নেই। আপনার যে কোনো একটি ব্যাংকের সাথে আধার ডিবিটি লিঙ্ক করে নেবেন, তাহলে কিছুদিনের মধ্যেই কিন্তু এখানে ইয়েস লেখাটি চলে আসবে যদি এখানে নো থাকে। অর্থাৎ এই তিনটি জিনিস আপনি দেখে নেবেন যাতে ইয়েস থাকে। যদি ইকেওয়াইসি স্ট্যাটাস নো থাকে সেক্ষেত্রে আপনি ইকেওয়াইসি করে নেবেন, অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে করতে পারেন, আধার ওটিপির মাধ্যমে, তাছাড়াও সিএসসি সেন্টারে গিয়ে আঙুলের ছাপের মাধ্যমেও কিন্তু আপনি করতে পারেন। অর্থাৎ এই তিনটি জিনিস দেখে নেবেন যাতে ইয়েস থাকে। যদি কোনো একটাতে নো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই কিস্তির টাকাটি নাও আসতে পারে। অবশ্যই আপনারা কিন্তু সেটা সমাধান করে নেবেন, তারপরে কিন্তু পরবর্তী যে কিস্তিটা দেওয়া হবে সেখানে কিন্তু একসাথে আপনারা কিস্তির টাকা পেয়ে যাবেন। এরপর একটু আপনারা উপরে তুলে নেবেন, দেখতে পাচ্ছেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস, অর্থাৎ সর্বশেষ যে ইনস্টলমেন্টের আপডেট সেটা কিন্তু শো হবে। 13তম কিস্তির টাকা কিন্তু ইনি পাবে এবং দেখতে পাচ্ছেন এফটিও প্রসেসড ইয়েস হয়ে আছে, অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার কিন্তু হয়ে গিয়েছে, পেমেন্ট প্রসেস হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র এনার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে এবং দেখতেই পাচ্ছেন পেমেন্ট বোর্ড আধার অর্থাৎ ডিবিটির মাধ্যমে কিন্তু টাকাটি আসবে, অর্থাৎ আপনার যে ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা রয়েছে সেই ব্যাংকেই কিন্তু আপনি টাকা পাবেন। এবং ক্রেডিট ডেট এখনো পর্যন্ত কিন্তু আসেনি, তবে যখনই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে একদিনের মধ্যে কিন্তু আপডেট হয়ে এখানে আপনারা সেই ক্রেডিট ডেটাও দেখতে পারবেন। খুব সহজে কিন্তু স্ট্যাটাস চেক করে আপনি জানতে পারবেন কোন ব্যাংকের অ্যাকাউন্টে আপনার টাকা এলো, তাছাড়া কত তারিখ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা এসেছে সেটাও কিন্তু এখান থেকে জানতে পারবেন। তো দেখুন এনার কিন্তু 13তম সর্বশেষ আপডেটটা রয়েছে। এখন আপনাদের আমি সম্পূর্ণ আপডেটটা দেখিয়ে দিচ্ছি ইনি কটি কিস্তির টাকা পাবে। যদি এখান থেকে আমরা 9 নম্বর কিস্তিটি সিলেক্ট করে নেই সেক্ষেত্রে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 28/2/2024 পর্যন্ত কিন্তু ইনি টাকা পেয়ে গিয়েছে। এখন আপনাদের আমি 10 নম্বর ইনস্টলমেন্টের আপডেটটি দেখিয়ে দিচ্ছি। 10 নম্বরের এখানে বলা হয়েছে আধার নাম্বার ডিসি ডেট ফ্রম এনপিসিআই ম্যাপার বাই ব্যাংক, অর্থাৎ এনার কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক ছিল না, এই কারণে ইনি কিন্তু 10 নম্বর কিস্তি থেকে টাকা পায়নি। 10 থেকে 13 নম্বর কিস্তির টাকা কিন্তু ইনি পাবে। 10, 11, 12, 13 অর্থাৎ ইনি কিন্তু 4টি কিস্তির টাকা এখনো পর্যন্ত পায়নি, অথবা এনার 4টি কিস্তি কিন্তু হোল্ড হয়ে রয়েছে। 4টি কিস্তির টাকা ইনি একসাথে পেয়ে যাবেন, সেটাও কিন্তু আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। 11 নম্বর ইনস্টলমেন্টের আপডেটটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। 11-র উপরে আমরা ক্লিক করে দিচ্ছি, দেখুন 11 নম্বর ইনস্টলমেন্টের কিন্তু আপডেট চলে আসবে। অন স্ক্রিন দেখুন 11 নম্বর কিস্তিতে এফটিও প্রসেস ইয়েস হয়ে আছে এবং পেমেন্ট প্রসেস কিন্তু হয়ে আছে, অর্থাৎ 11 নম্বর কিস্তির টাকাও কিন্তু ইনি পেয়ে যাবে। এরপর আমরা 12 নম্বর কিস্তি দেখে নিচ্ছি। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন 12 নম্বর কিস্তি কিন্তু লোড নিচ্ছে, সিম্পলি একটু আপনারা অপেক্ষা করে নিন। 12 নম্বরেও দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রসেস এবং এফটিও প্রসেস ইয়েস হয়ে আছে। এখন আমরা 13 নম্বর কিস্তিটা দেখে নিচ্ছি। 13 নম্বরেও কিন্তু এর আগে আপনারা দেখতে পেলেন 13 নম্বর কিস্তিতেও কিন্তু সেম জিনিসই রয়েছে, অর্থাৎ পেমেন্ট প্রসেস এফটিও প্রসেস ইয়েস হয়ে আছে, অর্থাৎ 13 নম্বর কিস্তির টাকাও কিন্তু ইনি পেয়ে যাবে। 10 থেকে 13 নম্বর মোট 4টি কিস্তির টাকা ইনি পেয়ে যাবে। আপনারা জানেন পিএম কিষাণ সম্মান নিধির একটি করে কিস্তি 2000 টাকা করে, অর্থাৎ বছরে 6000 টাকা দেওয়া হয় 3টি কিস্তিতে। 3 দুগুণ 6000 টাকা, অর্থাৎ 2000 টাকা করে যেহেতু একটি করে কিস্তি, ইনি কিন্তু মোট 4টি কিস্তির টাকা পাবে, অর্থাৎ 4 দুগুণ 8000 টাকা কিন্তু ইনি ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবে এবারে। এবং 8000 টাকা একবারই যে আসবে তেমনটা কিন্তু না, ধাপে ধাপে টাকা আসতে পারে, হয়তো 2000 করে একদিন পর পর কিন্তু টাকা আসতে পারে, অর্থাৎ ইনি কিন্তু এবারে একবারে 8000 টাকা পেয়ে যাচ্ছে। এখন কথা হলো এই কিস্তিগুলো কারা পাচ্ছে? যাদের কোনো কারণে টাকা আটকে গিয়েছিল ব্যাংকের সমস্যার কারণে, অথবা ইকেওয়াইসির কারণে, অথবা ল্যান্ড সিডিং স্ট্যাটাসে নো থাকার কারণে পরবর্তীতে তাদের ইয়েস হয়ে গিয়েছে, সেই ব্যক্তিদের কিন্তু এই টাকাগুলো পাঠানো হচ্ছে। এই ব্যক্তি 9 নম্বর কিস্তি পর্যন্ত পেয়েছে, 10 নম্বর কিস্তি থেকে এনার ব্যাংকের সমস্যার কারণে টাকা আসেনি, সেই কারণে বর্তমানে ওনার ব্যাংকটা ঠিক হয়ে গিয়েছে। 10 থেকে 13 নম্বর কিস্তি অর্থাৎ ইনি কিন্তু মোট 4টি কিস্তির টাকা একবারে পেয়ে যাবে। মূলত বুঝতেই পারছেন এই টাকাটি শুধুমাত্র তারাই পাবে যাদের টাকা আটকে গিয়েছিল, অথবা যারা কোনো কারণে টাকা পায়নি, হোল্ড হয়েছিল, তাদের টাকাই কিন্তু এটা। সবাইকে কিন্তু এই টাকাটি দেওয়া হচ্ছে না। তবে যারা প্রতিনিয়ত টাকা পেয়ে আসছে তারা সর্বশেষ যে কিস্তির টাকা সেটাই কিন্তু পাবে, অর্থাৎ সর্বশেষ যে ইনস্টলমেন্ট রয়েছে সেটার আপডেট আপনারা দেখে নেবেন। সেখানে যদি আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু 2000 টাকা আগামীকাল আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। এবং ভিডিও শুরুতেই কিন্তু আপনাদের একটি স্ট্যাটাস দেখিয়েছিলাম এবং বলেছিলাম কোনো ধরনের ওটিপি ছাড়াই কিন্তু আপনি এই স্ট্যাটাসটি চেক করতে পারবেন, অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধির এবার কত টাকা আপনি ব্যাংকে পাবেন সেটাও কিন্তু এখান থেকে জানতে পারবেন। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যক্তির আপনাদের আমি পিএম কিষাণ সম্মান নিধির স্ট্যাটাসটি চেক করে দেখালাম, সেই ব্যক্তির কিন্তু এই স্ট্যাটাসটি, এটা হচ্ছে পিএফএমএস স্ট্যাটাস। যেহেতু ডিবিটির মাধ্যমে পিএম কিষাণ সম্মান নিধির টাকা দেওয়া হয়, সেই কারণে কিন্তু আপনি ডিবিটি লিঙ্ক যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে তার স্ট্যাটাসটাও কিন্তু আপনারা দেখতে পারবেন, যে কত তারিখ আপনাদের আবেদনটা অ্যাপ্রুভ করা হয়েছে, অথবা ব্যাংকে কত তারিখ ফাইলটা পাঠানো হয়েছে, কত তারিখ আপনাদের এই টাকাটি পাঠানোর জন্য স্যাংশন করা হয়েছিল, সমস্ত কিছু আপডেট কিন্তু এখানে আপনি পাবেন। দেখুন এখানে কিন্তু 4টি ইনস্টলমেন্টের আপডেট রয়েছে। দেখুন এনার কিন্তু 10 নম্বর কিস্তি এটি,
দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 10 নম্বর ইনস্টলমেন্টের আপডেট রয়েছে। দেখুন এখানে ইনস্টলমেন্ট 10 রয়েছে এবং কি কারণে টাকাটা আসেনি সেটা কিন্তু এখানে বলা হয়েছে। দেখুন এখানে বলা হয়েছিল আধার নাম্বার ডিসিডেড ফ্রম এনপিসিআই ম্যাপার বাই ব্যাংক, অর্থাৎ এনার কিন্তু আধার লিঙ্ক ছিল না, এই কারণে কিন্তু টাকাটা আটকে গিয়েছিল এবং 2024 সালের এটি কিন্তু 16 জুন। এরপর দেখতে পাচ্ছেন 13 নম্বর ইনস্টলমেন্ট, এটা কিন্তু 12 জুন 2025 ফান্ড স্ট্যাটাস অ্যাপ্রুভ বাই এজেন্সি, অর্থাৎ অ্যাপ্রুভ কিন্তু করে দেওয়া হয়েছে 12 জুন 2025। এখন শুধু এনার ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটি আসবে। এরপর দেখতে পাচ্ছেন 11 নম্বর ইনস্টলমেন্ট, এটাও কিন্তু 12 জুন 2025 অ্যাপ্রুভ করা হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন 12 নম্বর ইনস্টলমেন্ট 12 জুন 2025, সেটাও কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন পেমেন্ট পেন্ডিং অ্যাট ব্যাংক, যেহেতু এখনো পর্যন্ত টাকা ছাড়েনি, যখনই টাকা ছেড়ে দেবে তখনই কিন্তু এখানে সমস্ত কিছু আপডেট চলে আসবে, অর্থাৎ যদি টাকা ক্রেডিট হয় সেক্ষেত্রেও কিন্তু এখানে অ্যামাউন্টটা দেখাবে এবং দেখতেই পাচ্ছেন 2000 টাকা কিন্তু অ্যামাউন্ট, অর্থাৎ ইনি কিন্তু মোট এই যে 4টি রয়েছে 4 দুগুণ 8000 টাকা কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ এখান থেকে কিন্তু খুব সহজে আপনি জানতে পারবেন যে কত টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসতে চলেছে। দেখুন এই ব্যক্তির 4টি ইনস্টলমেন্ট রয়েছে, 12 নম্বর, এরপর এখানে দেখতে পাচ্ছেন 11 নম্বর, এরপর 13 নম্বর এবং নিচেই কিন্তু রয়েছে 10 নম্বর, অর্থাৎ 10 থেকে শুরু 13 নম্বর পর্যন্ত কিন্তু ইনি টাকা পাবে এবং প্রত্যেকটাতে দেখতে পাচ্ছেন 2000 টাকা করে, অর্থাৎ 4 দুগুণ 8000 টাকা কিন্তু এনার ব্যাংকের অ্যাকাউন্টে আসবে এবং এই স্ট্যাটাসটি কিন্তু খুব সহজে আপনি চেক করতে পারবেন। এর জন্য গুগলে চলে যাবেন, গুগলে এসে সার্চ দেবেন পিএফএমএস পিএম কিষাণ লিখে, পিএফএমএস পিএম কিষাণ লিখে সার্চ দিতেই প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা পেয়ে যাচ্ছেন pfms.nic.in ডিবিটি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট ডিটেলস বিটা ভার্সন 1.0, এটার উপরে ক্লিক করে দেবেন। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম পিএফএমএস অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা চলে আসবেন এবং ডিবিটি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট ডিটেলস এখানে রয়েছে। এখান থেকে ক্যাটাগরিটি সিলেক্ট করে নেবেন, ক্যাটাগরির উপর সিলেক্ট করে দিয়ে এখান থেকে আপনি পিএম কিষাণটি দেখে নেবেন। দেখুন এখানে রয়েছে পিএম কিষাণ, এই পিএম কিষাণের উপরে ক্লিক করে দেবেন। এরপর এখানে রয়েছে ডিবিটি স্ট্যাটাস, এখানে কিন্তু পেমেন্ট অপশনটাই সিলেক্ট করা থাকবে। এরপর এখানে এই যে অ্যাপ্লিকেশন আইডি জায়গা রয়েছে, এই অ্যাপ্লিকেশন আইডি জায়গায় আপনার রেজিস্ট্রেশন নম্বরটি দেবেন, অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধির যে রেজিস্ট্রেশন নম্বরটি রয়েছে ডাব্লিউবি দিয়ে, সেই রেজিস্ট্রেশন নম্বরটি এখানে দেবেন। এরপর নিচে রয়েছে ওয়ার্ড ভেরিফিকেশন, এখানে যে সংখ্যাটি থাকবে অথবা এখানে যে ক্যাপচার কোডটি থাকবে সেটা কিন্তু এখানে দিতে হবে। সেটা দিয়ে দেওয়ার পর নিচেই রয়েছে সার্চ, এই সার্চের উপরে ক্লিক করে দেবেন। সার্চে ক্লিক করতেই নিচে সম্পূর্ণ ডিটেলসটা শো হবে, অর্থাৎ সমস্ত ইনস্টলমেন্টের কিন্তু এখানে আপনি আপডেট দেখতে পারবেন, যে কয়েকটি ইনস্টলমেন্ট বর্তমানে আপনি পাবেন এবং কত তারিখে অ্যাপ্রুভ করা হয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে থাকবে। তো এভাবে খুব সহজে কিন্তু আপনি পিএফএমএস স্ট্যাটাসটিও চেক করে নিতে পারেন কোনো ধরনের ওটিপি ছাড়াই। তো আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার করে দিতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।